বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আজকে ঘুম থেকে উঠি গেটের তালা খুলতে যেতেছি। আমরা তো গেটের তালা দিয়ে ঘুমাই, এটা তো সবাই গেটের তালা দিয়ে ঘুমাইতেই হয়। তো গেটের তালা খুলতে যাইতেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো গেটের তালাটা খুলে নেই আর সকালবেলা বাইরের সুন্দর দৃশ্যটা উপভোগ করি। আমিও করি, তোমাদেরও করাই। তো খুবই ভালো লাগে সকালবেলা ভিডিওটা শুরু করতে, খুবই ভালো লাগে। কিন্তু পরবর্তীতে যখন গরম উঠে যায় তখন আর ভালো লাগে না। তো দেখো নিশ্চুপ সকালটা, মনে হচ্ছে যেন কত বেলা, একদমই না কিন্তু অনেক সকাল। যদিও আমি এখন ঘড়ি দেখি নেই কত সকালে উঠে গেছি, তবে অনেক সকাল অনেক সকাল। একটাও লোকজন নাই, দেখো একজন লোক দেখা যাইতেছে অবশেষে। তো এরকম নিশ্চুপ সকালটাতে খুবই ভালো লাগে। তো এখন হাত মুখ ধোয়াই হয় নাই, কিন্তু একদম ঘুমে থেকে উঠেই আগে আসা হচ্ছে ভিডিও শুরু করছি এবং গেট খুললাম। তো চট করে যায় ব্রাশটা করে হাত মুখটা ধুয়ে তোমার কি বলে রান্না বসায় দিব। অন্য কোনো কাজ করব না, কেননা মেয়ে স্কুলে যায়, সকালবেলা উঠে আগে রান্নাটা করে নেই, তারপরে হচ্ছে অন্য সব কাজ করি। তো একদম বসে গেছি রান্না করতে। দেখো আজকে রান্না করব করলা ভাজি করব, তারপরে তোমার হচ্ছে মোয়া মাছ রান্না করব, আর একটু গরুর মাংস আছে রান্না করা, সেটা তো আছেই। তারপরে করব কি বলে পুঁই শাক ভাজি করব, আর হচ্ছে তোমার কি যেন আর একটা, ও আচ্ছা যে উশি বা পোল্লা, তোমরা এক একজন এক এক নামে চেনো, ওইটাও ভাজি করব। তো অনেক রকমের সবজি ভাজি করব, আর হচ্ছে তোমার একটু মোয়া মাছ রান্না করবো। আর আমাদের কিন্তু বেশিরভাগ দিন নদীর মাছ হয়, কেননা মেয়ের বাবা বড় মাছ খায় না। ছোটো মেয়ে খায়, কিন্তু মেয়ের বাবা একদমই বড় মাছ মানে পুকুরের কোনো মাছ খাইতেই চায় না, ও শুধু নদীর মাছ পছন্দ করে। আর কেনেও শুধু নদীর মাছ, যে এগুলো আমাকে কাটতে কাটতেও জীবন শেষ। আর মানে কি বলবো, ওর খাইতে কোনো কষ্ট নেই, শুধু আমারই কষ্ট। তো যাই হোক, এখন আমার ছোটো মেয়েকে একটু খাবার দিলাম খাইতে। এই খাবারটা বড় মেয়েকে টিফিনে দিছি, আর অর্ধেকটা ওর জন্য রাখছি, অর্ধেকটা ওকে টিফিনে দিয়ে দিছি। তো এখন ছোটো মেয়ে এগুলো খাবে। তো ছোটো মেয়ের খাওয়া শেষ, আমি চলে আসছি। দেখো গরমের মধ্যে একদম বাইরে ফ্যান, পিছনে অবশ্যই ফ্যান আছে, হচ্ছে বাইরে চলে আসছি সেই মাছ কাটতে। আর হচ্ছে মেয়ের বাবা মুরগির হচ্ছে গিলা কলিজাগুলো আলাদা করে রেখে দিছিল। এটা হচ্ছে ঈদের মানে রোস্টের যে গিলা কলিজা, ওগুলো আর কিছু পরিষ্কার করি নেই আমি, সেগুলো রেখে দিছিলাম। আর হচ্ছে তোমার মাছ 1 কেজি মাছ, এখানে হলো পিয়ালি মাছ। একদম চলে আসলাম বিকেলবেলা, এত বেশি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করো, প্রচণ্ড ক্লান্ত। এতগুলা মাছ, ছোট মাছ, তারপরে গিলা কলিজা দেখলাই তো তোমরা, ওরকমভাবে তো হচ্ছে দেখাতেই পারি নেই। তো এতগুলা একসঙ্গে কাইটা, আল্লাহ আমার যে কি যাতা অবস্থা হয়েছে কি বলবো তোমাদের। আমি তো পুরো শেষ হয়ে গেছি, আমার কিচ্ছুই ভালো লাগতেছে না, মানে ঘাটটার পুরো ব্যথায় আমার মানে একটু ভালোই লাগতেছে না। আমি যে ভিডিও করব কি করব, মানে খাবো, আমার খাইতেই পারতেছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ইস, কিছু বলার নাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, কি অবস্থা। ইচ্ছা করলো যে কোথায় যাব, মানে এত খারাপ লাগতেছিল, তখন মনে হইতেছে কি কোথায় চলে যাই, কোথায় যাব, কোথায় গেলে আমার একটু ভালো লাগবে। চলে যাই কোথাও, কোনো একটা জায়গায় যাই, কিছুদিন থেকে আসি। বাপের বাড়ি এতদিন থেকে আসি, তাও ইচ্ছা মেটে নাই, চিন্তা করো না। মানে বেশি খারাপ লাগছে, তো এই কারণে এগুলো মনে হলো যে কোথাও যাই একটু ঘুরে আসি, কোথাও যাই একটু থেকে আসি, এই এলোমেলো চিন্তা ভাবনা। তো ভীষণই খারাপ লাগতেছে, এখনও আমার পুরো ঘাটটার এ পরিমাণে ব্যথা করতেছে চিন্তার বাইরে। আর দেখো এখন দাঁড়ায় আছি গেট ধইরা, এতিমের মতো গেট দিয়ে। না না আল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো এতিম না, আলহামদুলিল্লাহ। আমার সোনার টুকরা বাবা মা ভাই বোন সবাই আছে। এমনি অযথা আসলে বোকার মতো কথা বললে আসলে বেশি বেশি বলে ফেলি, এটাই হচ্ছে কথা। খুবই ভালো লাগতেছে এখন, এটাই বলবো, খুবই ভালো লাগতেছে। বাবা মা আছে, ভালোই লাগতেছে। আর এই যে আমার সোনামণিটা দেখো পরে চলে এসেছে, আমি ওর জন্যে অপেক্ষায় দাঁড়ায় আছি। এই যে দেখো আমার সোনামাটা পরে চলে আসলো, প্রাইভেট পড়তে গেছিল। আচ্ছা, আর ছোটটা ঘুমাইতেছে একা একা, আরও খারাপ লাগতেছিল, এখন একটু ভালো লাগবে, ওর সঙ্গে সময় কাটাবো এখন। এটাই হয় আসলে, খুব বেশি যখন খারাপ লাগে বাচ্চা কাচ্চার সঙ্গে সময় কাটালে অনেক ভালো লাগে।
কথা বলেই দেখো 2 মিনিট পার করে দিছি, এমন বোকা। তো চলো ঘরে যাই। আজকে শুধু তো সামনে এসে এসে গল্প করে করেই ভিডিও শেষ করে দিলাম। কি বলো মা? কি অন্ধকার দেখো, এই অন্ধকারের মধ্যে আমার আরেক সোনাটা এই যে ঘুমাইতেছে, আর আমি, ও মা গো, হাতটা পুরো ব্যথা, পুরো হাতটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। তো হাতের ব্যথায়, ঘাড়ের ব্যথায় ফোনও ধরতে পারতেছি না, তো ভিডিও করবো কি করে বলো? আসলে ইচ্ছা করে যেদিন যা সেটা হয় না। আর দেখুন চোখের পাতার এখানে কি, এখানে যেন কি কামড় দিচ্ছে, ফুলে গেছে। চলো ভিডিওটা শেষ করে দেই, কত বড় ভিডিও হয়ে গেল এমনি এমনি বক বক করেই। ঠিক আছে, সুন্দর ভিডিও অনেক দিতে ইচ্ছা করে, কিন্তু হয়ে ওঠে না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।